বছর ও কিন্তু মন্দির খোলেনি, বাঁশের কেল্লা হ্যাচারি রোডে নিজের মুখ থেকে বলেছে যে মায়ের অমাবস্যা পড়েছে, মাকে ছোঁয়া যাবে না, মায়ের মন্দিরে ঢোকা যাবে না, মায়ের মন্দির থেকে দর্শন করো। আর এই বছর 25 সালে কি করলো, মাকে স্বয়ং বেদিতে বসে বলছে। তাহলে বলো, দুটো কথা তফাৎ কিন্তু আলাদা। মা কি আগের বছর তাকে বলে দিল মাকে ছোঁয়া যাবে না, এবছর মা তোকে বলে দিল মাকে তোকে ছোঁয়া যাবে? হ্যাঁ, তুই আগের বছর কত দূর দূর থেকে ভক্তরা, বয়স্ক ভক্তরা 80 বছরে 60 বছরে পর্যন্ত বয়স্করা এসছে, তার ঘাড়ে পা তুলে দিয়েছে, বাইরে বসে বসে হ্যাজারি রোডে তুলে দিয়ে আলতা পরিয়ে দিচ্ছে তাকে, তার ঘাড়ে পা তুলে দিচ্ছে, একজন পায়ের মধ্যে তার জবা ফুল সব দিচ্ছে ওই কলিযুগের দেবতাকে। আর মাকে বাঁশের কেল্লায় আটকে ঘরের মধ্যে রেখে দিয়েছে অমাবস্যা বলে, বলছে মা নাকি তাকে বলে দিয়েছে আবার অমাবস্যা। আবার এদিকে ওকে পিরিয়ড অবস্থায় মা তাকে ছুঁতে বলেছে, দিন রাত মাকে ছুঁচ্ছে, মায়ের অমাবস্যাতে মাকে ছুঁচ্ছে, মাকে ফুল মালা সব পড়াচ্ছে। আবার বলছে মিডিয়া জগতে যে তোমরা মাকে কষ্ট দিও না, মাকে চাপা দিয়ে রাখবে না, মুখটা ঢাকা দিয়ে রাখবে না, তোমরা মাকে পুজো করবে, তোমরা মাকে এই করবে তাই করবে। দেখো কত কুসংস্কার ছড়াচ্ছে। আচ্ছা বলো, ও না একটা ব্রাহ্মণ আনছে না, মানে কি বলবো আমি, জাস্ট টু মাছ, আমার মাথা কাজ করছে না। ভগবান হে ঈশ্বর, কি ঘোর কলি পড়েছে ভগবান, কি ঘোর কলি পড়েছে। আর এইসব প্রতিবাদ করতে গিয়ে, এইসব ভুল ধরতে গিয়ে আজ দেখো এই কটা অন্ধ ভক্ত অমঙ্গলার চেলা আমাকে নিয়ে দিন রাত পড়েছে, আর দিন রাত ভিডিও করে বলছে। আমি কোনোদিন কিন্তু বলিনি যে ওই কৃষ্ণ কালিমা যে হ্যাচারি রোডে আছে, বর্ধমান হ্যাচারি রোড, এখন নন্দনকাননে, ও তো ভণ্ডামি করে করে মাটাকে ব্যবসা করতে বসিয়েছে। আজকে দিনে পর্যন্ত মন্দির বন্ধ রাখলো না। আমি কিন্তু কোনোদিন বলিনি যে ওই মন্দিরে কেউ যাবে না, এরপর থেকে আমি সেটাই বলতে থাকবো। কারণ দিনের পর দিন এরা ভিডিও বের করেছে 3 4 জন 5 জন মিলে। হ্যাঁ, এরা দিনের পর দিন মানে যারা ভিডিও করছে ওই অমঙ্গলার ভিডিও ছেড়ে ছেড়ে ভিউজ কামে দুটো পয়সা ইনকাম করছে, তো এরা আমার পিছনে পড়েছে। আমি এই সব সত্যিটা তুলে ধরছি, সনাতন হিন্দু ধর্মকে নষ্ট করতে দিতে পারছি না, আমি পাচ্ছি না আমি এই কুসংস্কার ওটাতে। আমিও তো ভগবান রেখেছি, শিবশ্যামা মা, কৃষ্ণ কালিমা, এত ভক্ত আছে। কোনো দিন বলতে পারবে আজ পর্যন্ত আমি বেদিতে উঠেছি? বলতে পারবে কেউ? তোমরা বলো বাবা মারা, আমার সত্যি বলছি, আমার এই চোখে জল ভণ্ড নয় গো, পেটে জোর আসছে না, আমি এত কথা বলতে পারছি না। আমার ভাত বাড়া আছে, যদি পারি তাও দেখাবো, আমি মিথ্যা কথা বলি না, কিন্তু এটা আমি নিতে পারছি না। মায়ের বেদিতে বসে বসে যেভাবে মাকে যে বলছে, খুচরো ওঠাচ্ছে, আবার বলছে পিওর অবস্থায় সবাই পুজো করতে পারবি। আরে ছুচুকে, ও ছুচুকে কেন এসেছে? ভালো মন্দ কেন এসেছে? নোংরা পরিষ্কার অপরিষ্কার এই শব্দটা কেন এসেছে? ব্যাখ্যা দিয়ে যারা যারা এটাকে মেনে নিচ্ছ তারা একবার আমাকে প্লিজ বোঝাবে। আমার বাবা মাদেরকে বলছি একটু বুঝিয়ে গো। এই অমঙ্গলা এসেছে যেভাবে এই কলিযুগটাকে নষ্ট করছে, নিজেকে স্বয়ং ভগবানের আসনে বসাচ্ছে, ভগবানের উপরে চলে যাচ্ছে। আমি জানি না আমার পেটে ভাত আসবে কিনা আজকে। আমি ভগবানকে এরকম অন্যায়, আমাকে ভগবান